আসসালামু আলাইকুম। সকলকে এক নতুন বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। সবাই নিশ্চয়ই আগের দিনগুলোর চেয়ে এখন বেটার ফিল করতেছে, নতুন স্বপ্ন দেখতেছে। আজকে যে বিজয়, এই বিজয় কোনো রাজনৈতিক সংগঠনের বিজয় না। এই বিজয়টা বৈষম্যের বিরুদ্ধে বিজয়, অন্যায়ের বিরুদ্ধে বিজয়, জুলুম নির্যাতনের বিরুদ্ধে বিজয়। ছাত্র সমাজ বাংলাদেশটাকে ভালোবেসে এই বিজয় অর্জন করছে। এ বিজয় আনতে গিয়ে আমার শত শত ভাই শহীদ হয়েছে, শত শত ভাই বোন আহত হয়েছে, হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তাদের এই কষ্টার্জিত বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে। আমি তরুণ সমাজকে আহ্বান করব, আপনারা যে স্বপ্ন নিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে। আমাদের আপনাদের সকলের স্বপ্ন বাংলাদেশটা হবে সাম্যের বাংলাদেশ, বাংলাদেশটা হবে বৈষম্যহীন বাংলাদেশ, যে দেশে মানুষ তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে স্বস্ফূর্তভাবে, যে দেশে শিক্ষার্থীরা পড়ালেখা করে তার যোগ্যতা অনুযায়ী কর্মস্থানে সে আসীন হতে পারবে, এমন একটা সমাজের স্বপ্ন দেখি। আপনারা হয়তো জানেন না, আমরা যারা প্রবাসে আছি, বাংলাদেশ আল্লাহ কত নেয়ামত দিছে, কত সুন্দর করে বাংলাদেশকে আল্লাহ সৃষ্টি করছে। কিন্তু আমাদের কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে, খারাপ মানুষের কারণে বাংলাদেশ উন্নতি করতে পারতেছে না। বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম ধনী এবং সুখী দেশ হওয়ার কথা। এই যে সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, এদের আসলে নিজস্ব সম্পদ বলে তেমন কিছুই নেই, কিন্তু তারা ধনী, বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। কারণ এই দেশে নিয়ম শৃঙ্খলা ভালো, এখানে কেউ স্বার্থের জন্য কাজ করে না, দেশের জন্য কাজ করে। এই কারণে দেশটা অনেক উন্নত। আমার বাংলাদেশ মানুষ বা আমার বাংলাদেশের মানুষ বাইরে কাজ যাওয়ার কথা না, বাইরে কাজ করতে যাওয়ার কথা। বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ এসে কাজ করার কথা। বাংলাদেশকে আল্লাহ কি না দিচ্ছে, প্রাকৃতিক সম্পদ দিয়েছে, এত সুন্দর করে দেশটা তৈরি করছে। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বাংলাদেশের মেধা সম্পদ। বাংলাদেশের তরুণ সমাজ বা শিক্ষার্থীরা যতটা মেধাবী, বিশ্বের আমার মনে হয় না মানুষ এতটা মেধাবী। শুধু আমাদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার কারণে তারা তাদের মেধাকে প্রকাশ করতে পারে না। অতএব আমরা এমন এক সমাজ গড়ব, যে সমাজে শিক্ষার্থীরা তার মেধাকে কাজে লাগাতে পারবে। আমরা এমন এক সমাজ গড়ব, যে সমাজে মানুষ কোনো দলকে অথবা সাইনবোর্ডকে ব্যবহার করে সমাজটাকে ধ্বংস করবে না, নিজের স্বার্থে ব্যবহার করবে না, কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাইরে প্রচার করবে না। আমরা এমন এক সমাজের স্বপ্ন দেখি। অতএব তরুণ সমাজকে আমি আহ্বান করব যে আগামীতে কিভাবে কল্যাণকর একটা রাষ্ট্র ব্যবস্থাপনা গঠন করা যায়, আপনারা সেই দিকে মনোনিবেশ করেন, যাতে এখানে কোনো শক্তি এসে দেশটাকে আবার লুটে ফুটে না খায়। এই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। তাহলে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত, সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন একটা রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করবে।